দেখুন, একটা গাড়ি মানে নর্মালি এটা মানে রোডেরই ব্যাপার। একটা সেকেন্ড হুগলি ব্রিজে একটা লেন বন্ধ থাকে, অনেকটাই বন্ধ থাকে সারাইয়ের কাজের জন্য। আমি গাড়ি নিজেই চালিয়ে আসছিলাম, আমার গাড়িতে কোনো বিঘ্নও নেই, আস্তেই চালাচ্ছিলাম, নতুন গাড়ি একটু সাবধানেই চালাচ্ছিলাম। একটা গাড়ি পিছন থেকে প্রচণ্ড জোরে হুটার বাজাতে একদম র্যাশ লেফট রাইট ওভারটেক করতে করতে যাচ্ছিলো। অনেক বাইক ডান দিক বাঁ দিক রয়েছে, মানে ওইটুকুনি সরু যেটুকুনি লেন রয়েছে ফ্রম ক্যালকাটা সাইড টু হাওড়া সাইড, অনেকে ওইভাবে ওভারটেক করলে যে কোনো মুহূর্তে আমার গাড়ি থেকে ডান দিক বাঁ দিক সব বাইক যাচ্ছে, লেগে যেতে পারে। তো আমি ওর ড্রাইভারের পাশে গিয়ে আমি বললাম যে ভাই ऐसे क्यों चला रहे हो, हुटर क्यों चला रहे हो इतने जोर से, कान के पास तो हुटर चलाने क्या। तो देखलाम একজন লোক পেছন থেকে ঝুঁকে বলছেন যে निकल जाओ निकल चलो। तो वो जैसे निकलने गया तो फिर मैं नहीं भागने की कोशिश की, तो फिर मैंने उसको रोका, मैं गाड़ी से उतरा, पीछे वाले को कौन, फिर मैं बोला, তখন আমি বললাম যে মানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন আমি ওকে দাঁড় করালাম যে হুটার কে বাজাচ্ছে, এত জোরে হুটার বাজিয়ে ইয়ে করে কে যাচ্ছে। তো সামনে দিয়ে যেতে গিয়ে দেখলাম বিরাট করে লেখা রয়েছে এমপি তমলুক, আর পেছনে অভিজিৎ গাঙ্গুলি বসে আছে। তো আমি ওনার সঙ্গে তো আমার কোনো ঝগড়া নেই, ওনার সঙ্গে তো কোনো বৈরিতা নেই, বাকি পলিটিক্যাল যাই থাক না, আমি মানে ব্যক্তিগত ওনাকে চিনিও না। আমি গিয়ে জানলায় ওনাকে বলতে চেয়েছিলাম যে আপনি এরকমভাবে হুটার চালিয়ে এভাবে লেফট রাইট করে আমার গাড়িকেও ওরকমভাবে ওভারটেক করে আপনি কেন যাচ্ছেন। তো যেই বললাম কিন্তু একদম মা ভ্যান তুলে গালাগালি করলেন, অকথ্য ভাষায় গালাগালি করলেন, যেগুলো ব্যক্তিগতভাবে বাংলায় বলেছিলেন তার দু একটা আমি ঘর বাপসি করে দিয়েছি ওনাকে বলেছি, কিন্তু ওই সরে বাচ্চা বলছিলেন কী বলবো বলুন তো। আমি বললাম যে আপনি যেগুলো করছেন সেগুলো তিনটেই ইলিগাল। এক তো আপনি হুটার বাজাতে পারেন না এমপি হিসেবে, সেকেন্ডলি আপনি লাল আর ব্লু এর এত বড় বিকন আপনি ইউজ করছেন, লাল ব্লু আপনি ইউজ করতে পারেন না, সেটাও ইলিগাল। আর এরমভাবে র্যাশ ড্রাইভিং করছেন আপনি একটা সরু লেনে ব্রিজের ওপরে, এটাও আপনি করতে পারেন না। তখন সিআরপিএফকে বলছি इसको অ্যারেস্ট করো, সিআরপিএফও কনফিউজ হয়ে গেছে ওরা কিসের জন্য আমাকে অ্যারেস্ট করবে। তারপর আমি বললাম যে আপনি এই গালাগালি দিচ্ছেন, আপনি সরি বলুন, আপনি ইউ আর নট এন্টাইটেল ফর দ্য বিকন। বলছে তুমি বিকন বানান জানো, বিকনের বানান বলতে পারবে। ওরা বললাম যে কনফিডেন্স ইজ ফাইন বাট ইউ আর বিং প্রিজাম্পশাস, আপনি কি হোয়াট মেক্স ইউ থিঙ্ক দ্যাট আই ডোন্ট নো দ্য স্পেলিং অফ বিকন। তখন ভেতর থেকে পুরো সময়টা থ্রেট করে গেলেন যে তুই দেখ আমি এখানে দাঁড়িয়ে দেখ তোর আমি কী করি। আর দাদা ফোন ইয়ে করা 20 মিনিট তক, ফির বলা কি সরি বলনে का कोई सवाल। আমি না আপনি যা গালাগালি দিয়েছেন কোনো অসুবিধা নেই, আপনি চালান পুলিশ ইয়ে করবে। হ্যাঁ, তো কোনো পুলিশও তখন আসেনি, অনেক পরে ট্রাফিক পুলিশ এলো। তো ওটা এমন একটা জায়গা গঙ্গার মাঝখানে, একদিকে হাওড়া পুলিশ একদিকে ক্যালকাটা পুলিশ। তো আমি কারোকে ডাকিও নি, কোনো ফোনও করিনি, আপনি দেখে নিতে পারেন। এবং কী বলবো মানে শেষ পর্যন্ত আমি বললাম যে আপনি ওটার জন্য খালি সরি বলুন, বলে কোনো প্রশ্নই ওঠে না, আর দেখ তোর আমি কী করি। আমি ওইটা বলে তারপরে আমি গাড়ি চালিয়ে ফিরে এলাম। আমি আই ডিডন্ট ওয়েট ফর হিম টু, I knew, I was shocked by his arrogance, and probably he still thinks that he's, even if someone is a judge, then there should be some kind of a মানে একটা কী বলবো একটা অ্যাকাউন্টেবিলিটি বা একটা ভাষার ব্যবহারটা তো অন্তত ঠিক হওয়া উচিত। সেটাতেও উনি এরকমভাবে ফল্টার করছেন। আমি তো